হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো জামাই ষষ্ঠীর দিন আর দেখো স্নান টান সেরে একদম চলে এসেছি। আর বরমশাইও ঘুরছে স্নান টান সেরে একদম বিছনা পাতা সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কারণ বাড়িতে যাব। আর বাড়িতে যাব নিজেকেও ফ্রেশ করে নিয়েছি। তো তার আগে চলে গেছিলাম একটুখানি ছাদে, একটু ফুল গাছগুলোকে দেখতে গিয়েছিলাম। ছাদে একটু সময় কাটাতেও গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি আর বরমশাই সবাই মিলেই গিয়েছিলাম ছাদে। তো একটু সবাই মিলে ওখানে গল্পগুজব, একটু আড্ডা, 1-1.5 ঘন্টা মতো সময় কাটিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু চলে এসেছিলাম নিচে আবার, কারণ আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে। বাড়ি যাব আমি, মানে বাপের বাড়ি যাবো অ্যাকচুয়ালি। তো তার আগে একটুখানি তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিই। একটা কুড়ি এসছে, কিন্তু ফুলটা আর ফোটেনি। আমার দেখে একটু মনটা খারাপ হয়ে গেছে। আর বাকিগুলোতেও কুড়ি এসছে, বাট ফুল কিন্তু ফুটছে না। জানি না কিছু সমস্যা হচ্ছে কি না, তোমরা একটু কেউ সাজেশান দিও না প্লিজ বন্ধুরা। তো যাই হোক, তো চলো দেখো, এখানে কিন্তু আমাদের আড্ডা চলছিল। এই যে আমি, বরমশাই, পিসি শাশুড়ি, তারপরে শাশুড়ি, সবাই মিলে কিন্তু আমরা একটু ছাদে ঘুরছিলাম, কারণ ওয়েদারটা কালকে মোটামুটি ভালোই ছিল। আর এইখানে দেখি চলে এসছে আমাদের বাজরংবলির বাহন। তো বাজরংবলি চলে এসছে, এখানে আমি একটু তোমাদের ভিডিও করে দেখালাম। প্রায় দিনই চলে আসে। তো আমরা এবারে তো আমি চলে গিয়েছিলাম ঘরে, কারণ এবারে আমাকে বেরোতে হবে। তো একটু সময় আড্ডা কাটাতে কিন্তু একসাথে সবার বেশ ভালোই লাগে, তাই না? তো চলে এসেছি কিন্তু বাড়িতে, আমি আর বরমশাই এই যে বসে রয়েছি এখানে। এরপর শুরু হয়ে যাবে জামাই ষষ্ঠীর নানান রকমের নিয়মকানুন। এখানে অলরেডি দেখছি মা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এইখানে আমরা একটু গল্প আড্ডা করছিলাম, তারপরে কিন্তু শুরু হয়ে গেল জামাই ষষ্ঠীর নিয়মগুলো। তো এখানে দেখো, মা কিন্তু বরমশাইকে এক এক করে সব নিয়মগুলো শুরু করেছিল। তো আমি কিন্তু আগে কোনোদিনও জামাই ষষ্ঠী এতটা কাছ থেকে দেখিনি যে কী কী নিয়ম থাকে বা কিছু। তো এখন আমি আগের বছর, মানে লাস্ট ইয়ার আর এই ইয়ারে আমি কিন্তু এখন দেখি, কারণ মা সমস্ত নিয়মগুলো করে। তো আমার তো বেশ ভালোই লাগে, সময় ভালো একটা সুন্দর কাটছিল একসাথে সবাই মিলে আনন্দে মজা করে। তো ভালোই লাগছিল। তো অনেক দিন পরও আমি বাড়িতে গিয়েছিলাম, কারণ এখন তো বাড়িতে আমার খুব একটা যাওয়া পড়ে না। নানান রকমের কাজ বাজ, সমস্যা ঘরের, তারপরে নিজস্ব কিছু কাজ থাকে, সেই জন্য যাওয়া পড়ে না। তো এই জন্য হচ্ছে গিয়ে বাড়িতে অনেক দিন পর গিয়ে কিন্তু মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আর অনেকক্ষণ গল্প করতে করতে যে কখন সময়টা চলে যায় মায়ের সাথে, এটাই আমি বুঝতে পারি না। তো দারুণ কিন্তু সময় কাটছিল। আর এই দিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল নিয়মকানুন শেষের পরে। তোমাদেরকে কিন্তু গিফটটা দেখানো হয়নি বন্ধুরা, যে শাশুড়ি জামাইকে আর জামাই শাশুড়িকে কী গিফট দিয়েছে। তো ওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আমাদের ভুরিভোজ শুরু হয়ে গিয়েছিল। বরমাসাই তো অর্ধেক জিনিস নেয়নি, আর নিলেও খালি বলছে খাবো না খাবো না খাবো না, কারণ খেতে পারে না আমার বর সেরকম খুব একটা। আর এখন করে আমিও খুব একটা খেতে পারি না, জানি না কেন, আমার খাওয়া দাওয়াটা খুবই কমে গেছে। তো তারপরে মোটামুটি সমস্ত কিছু শেষ করে রাতে চলে এসেছিলাম বাড়িতে, স্বস্তির নিঃশ্বাস নিতে। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমও লাগছিল বাড়িতে। তো বাড়িতে এসে আমি পুরোপুরি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার মধ্যে খেয়ে দিয়ে এসেছি। তো চলো এবারে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাও।